জানতে হয় না? তাহলে আমরা কি জানি পুরনো কোনো লিপি থেকে বা কয়েন থেকে বা যা যা পাওয়া যায় সেই জিনিসগুলো থেকে, ঠিক আছে? আমরা তো কোনো একটা জায়গার ইতিহাস তো এই সমস্ত জায়গা থেকে জানতে পেরেছি বা জানতে পারি। তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম নেই। কেন? না, পশ্চিমবঙ্গ এটা আমরা জানতে পেরেছি, মানে যেটা বাস্তবে সাক্ষ্য প্রমাণ করে সেটা হচ্ছে পান্ডু রাজার ঢিপি থেকে, যেটা 4000 বছর আগের, যেটা অবস্থিত বোলপুর শান্তিনিকেতনের কাছে বর্ধমানের আউশ গ্রামে। এইখান থেকে আমরা প্র্যাকটিক্যালি জানতে পারি। এবং এবং এই যে মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের অস্তিত্ব পাই। কেন? না, তাম্রলিপ্ত বর্তমানে যেটা তমলুক, সেই বন্দর দিয়ে কিন্তু অনেক বিদেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট হতো। বুঝতে পারলাম? আচ্ছা, আচ্ছা স্যার। মানে আমরা যদি পশ্চিমবঙ্গকে দেখতে চাই, তাহলে আমি যে বোলপুর শান্তিনিকেতনে বর্ধমানের যে আউশ গ্রাম আছে না, বা আউশ গ্রাম আছে না, ওখানে ওখানে যদি যান, বা আপনি যদি লেখেন যে পান্ডু রাজার ঢিপি, সেখান থেকে পশ্চিমবঙ্গ স্টার্ট হয়েছে, মানে তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। বুঝতে পারলাম? আচ্ছা স্যার। আর তারপর যা বলেছেন আপনি, সেন, পাল, মুসলিম, অনেক অনেক রাজবংশ হওয়ার পরে বর্তমানে পশ্চিমবঙ্গ। আচ্ছা স্যার। আচ্ছা। আর যদি বলি এরকম, আমি যদি এই এত পুরনো থেকে জিজ্ঞেস করি যে আমাদের পশ্চিমবঙ্গটা আসলো কোথা থেকে হলো, এরকম ব্যাপারগুলো, যে আমরা বিভিন্ন রাজা মাইগ্রেট করে করে তো জিনিসগুলো শিখেছি। এই যে পান্ডু রাজার ঢিপি বললাম না, হ্যাঁ। এখান থেকে পশ্চিমবঙ্গ যে বলে একটা ছিল, এটা 4000 বছর আগে। এখনো এখানে এগুলোকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এগুলোকে রিজার্ভ করা আছে। যদি চান আপনি, আপনি ইউটিউবে পান্ডু রাজার ঢিপি বললেই পেয়ে যাবেন। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, এই যে বখতিয়ার খলজি, এই ভদ্রলোকের নাম জানেন? হ্যাঁ স্যার। কে ভদ্রলোকটা? স্যার ওই আমাদের খিলজি রাজবংশের মানে আহ, মানে ইয়ে, মানে উনি একজন রাজা ছিলেন। আচ্ছা, ভদ্রলোকের পুরো নামটা বলেন তো। স্যার ওই তো খলজি স্যার, প্রথমত ওই ইলতুৎমিশ, তারপরে ওই ওই বংশের মধ্য দিয়ে হচ্ছে স্যার। আমি তো ম্যাডাম স্যার জিজ্ঞেস করলাম মোহাম্মদ বিন ভদ্রলোকের বখতিয়ার পুরো নাম। খলজি। না, হয়নি। কি কি কুতুবক আর একটা কি সব অ্যাড আছে ভুলে গেছি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। হ্যাঁ 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 হ্যাঁ, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, হ্যাঁ, আমার লাস্ট একটুকুনি মনে হচ্ছে। আচ্ছা, আপনি বলেন তো যে প্রথম বাংলার গভর্নর কে ছিল? হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেছি স্যার, জানি না। কে বলতে পারবে? প্রথম বাংলার গভর্নর। স্যার জানি না, বলে দিন না। আচ্ছা, আমি যদি বলি রবার্ট ক্লাইভ, ভুল বলছি? স্যার, পড়েছিলাম আগে। হ্যাঁ, রবার্ট ক্লাইভ। আচ্ছা, এই ধনেখালি, শান্তিপুর, এই জায়গাটা বাদ দিও না, আরো একটা আরেকটা জায়গায় তাঁত, তাঁতের জন্য বিখ্যাত, সেই জায়গাটা কোথায় বলতে পারবেন? স্যার ফুলিয়া। ফুলিয়া। হ্যাঁ, ফুলিয়া, ফুলিয়া ধরেছি, ফুলিয়া ধরেছি, ধনেখালি ধরেছি, এটা বাদ দিয়ে। আর একটা স্যার জায়গায় আপনি ওটা তাঁত কি দেখতে। বললেন, প্রথম গভর্নর কে ছিল? রবার্ট ক্লাইভ। রবার্ট না, ক্লাইভ। ওয়ারেন হেস্টিংস। আবার রবার্ট চ্যালেঞ্জ ক্লাইভ। এসছে। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভই তো অ্যান্সার ম্যাডাম। হুম। না স্যার, হ্যাঁ স্যার, আর কি জায়গা আমার নাম মনে পড়ছে না, গভর্নর নবদ্বীপ, বললে ওয়ারেন ফুলিয়ার। হেস্টিংস স্যার। প্রথম বাংলার গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ম্যাডাম, একটু ভালো করে দেখেন। আপনি যেটা বলছেন ওয়ারেন হেস্টিংস, উনি হচ্ছে বাংলার গভর্নর জেনারেল। গভর্নর আলাদা, গভর্নর জেনারেল আলাদা। যে শেষ গভর্নর সেই আবার গভর্নর জেনারেল ফার্স্ট, এর জন্য ওয়ারেন হেস্টিংস। বুঝতে পারলাম পায়েল ম্যাডাম? মির্জাফর কে ছিল? সিরাজউদ্দৌলা সেনাপতি ছিলেন।
মির্জাফর, স্যার বলি, কে বলেন? স্যার বেগমপুর, বেগমপুর। বেগমপুর কি? বেগমপুরও তাঁত শাড়ির জন্য বিখ্যাত। বেগমপুর, আমি তো আটপুর বলে শুনলাম। আটপুর। হ্যাঁ, আটপুর আছে, রাজগোলহাট আছে, হ্যাঁ, আটপুর আছে, রাজগোলহাট আছে, আর তার মানে সাথে শান্তিপুর, বেগমপুরটাও আছে। শান্তিপুর ধনেখালির সাথে আটপুর। আটপুর জায়গাটা স্যার কোথায়? আপনি বললেন লর্ড ক্যানিং। আমাদের এখানেই। ক্লাইভ, ম্যাডাম ক্লাইভ। স্যার আমাদের এখানেই। আপনাদের ওখানে আশপাশেই? একটু মানে আমাদের এখান থেকেই যেতে হবে একটু, মানে ওই ধরুন 42 কিলোমিটার অ্যাবাউট এখান থেকে যেতে হবে। ও, 42 কিলোমিটার, অনেকটা রাস্তা। হ্যাঁ, আমার ওখানে আচ্ছা মামার বাড়ি, রাজগোলহাটে মামার বাড়ি। আচ্ছা, নামটা মনে পড়ছে না, পায়েল ম্যাডাম বলেন পাশের তো, জায়গা। বাংলার গভর্নর, শেষ গভর্নর কে ছিল? পায়েল ম্যাডাম, পায়েল ম্যাডাম, শেষ গভর্নর কে ছিল? ওয়ারেন হেস্টিংস। আর প্রথম বাংলার গভর্নর জেনারেল? লর্ড ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, আর শেষ গভর্নর জেনারেল? শেষ শেষ স্যার কে আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং। আচ্ছা, আচ্ছা, সত্যি কথা আপনার বলবো। কোনো শখ আছে? আর কোনো শখ আছে? বাংলার প্রথম গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ, শেষ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস, আর শেষটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। এই জায়গায় কোনো অসুবিধা আছে আর? হ্যাঁ না তো বলবেন? না স্যার। আচ্ছা, মানে বিড়লা প্ল্যানেটোরিয়ামটা কি? কি বললেন? বিড়লা প্ল্যানেটোরিয়াম। জানি স্যার না এটি স্যার। কলকাতায় অবস্থিত, মানে সায়েন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়, মানে দূরবীন, তাছাড়া অন্যান্য বিষয় সম্পর্কিত বিভিন্ন জিনিস ওখানে রাখা আছে, সংগ্রহশালা, স্যার আমি মিউজিয়াম। বলবো। ওটা অ্যাকচুয়াল কি? যেটা বললেন যে ওই আপনার স্যার এটা বিড়লা কলকাতা, প্ল্যানেটোরিয়াম, জায়গাটা হয়টা কি? স্যার এটা কলকাতায় অবস্থিত একটা বিজ্ঞান গবেষণা কেন্দ্র, মানে ছোটদের এখানে বিজ্ঞান সম্পর্কে, যেমন সৌরজগৎ, বিজ্ঞান মহাকাশ। গবেষণা কেন্দ্র না মহাকাশ গবেষণা কেন্দ্র, কোনটা? স্যার আমি বলবো মহাকাশ গবেষণা কেন্দ্র। এখানে ছোটদের হচ্ছে সম্পূর্ণভাবে তোমার মহাকাশের পুরো চিত্রটাকে, কতগুলো গ্রহ আছে, সেগুলো কিরকম ভাবে মুভ হয়, সেগুলো কিরকম দেখতে, সেগুলো কিভাবে আমাদের পৃথিবীতে আছে, এগুলো সমস্ত কিছু আকারে বাচ্চাদের বা বড়দের সবাইকে বোঝানো হয় বা চিত্র সহকারে দেখানো হয়। যেহেতু আমরা এটা দেখতে পারি না, ওটা একটা মহাকাশের ছোট্ট ক্ষুদ্রতম রূপ যেটা আমরা চোখের সামনে দেখতে পাই। বাহ, আপনি খুব এটাই সুন্দর হচ্ছে। বলেছেন। তাহলে ম্যাডাম, এই তারামণ্ডলটির ব্যাস কত বলেন? হ্যাঁ, পারবো না, এসব জানি না। এত কথা বলে গেলেন, এত বলে গেলেন, এত বলে গেলেন। আমি গেছি, আমি দেখেছি যেটা সেটা বললাম, বাদ বাকি গ্যাসটা না আমি না, দেখিনি। সেটা 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 না, সেটা না, তাহলে ব্যাসটা বলে দেন যখন অত কিছু জানেন তখন। ওটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, রবীন্দ্র সেতু, এটা কে বলবে? ওই তো কোনটা? হাওড়া ব্রিজ। বলবো। হাওড়া হ্যাঁ, ব্রিজের বর্তমান নাম হচ্ছে রবীন্দ্র সেতু। হ্যাঁ, এটা বিশ্বের এটা কত হাওড়া নম্বর আর ক্যান্টিলিভার কলকাতাকে সেতু? যোগ করেছে। বিশ্বের কত নম্বর ক্যান্টিলিভার সেতু এটা? বিশ্বের কত নম্বর? সে দ্বিতীয়, বলতে পারবো না, ঠিক গেস করলাম। তৃতীয়, তোমরা থার্ড। দ্বিতীয়। থার্ড, আচ্ছা। থার্ড। হ্যাঁ, থার্ড। দেখেন, পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেনের শেষ নেই, প্রচুর কোশ্চেন আছে পশ্চিমবঙ্গ থেকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রচুর কোশ্চেন আছে। যেমন বলেন তো, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নকশা কে বানিয়েছিল? সেটাও জানি না স্যার। আচ্ছা, সে তাহলে কে কে ক্লাসের বলুন না, নদী। বলুন না। আচ্ছা, কে? স্যার উইলিয়াম এমারসন, উইলিয়াম এমারসন। উইলিয়াম এমারসন। আচ্ছা, আচ্ছা। এই ফিরিঙ্গি কালীবাড়ি কোথায় বলতে পারবেন? হ্যাঁ, ফিরিঙ্গি কালীবাড়ি। ফিরিঙ্গি কালীবাড়ি। নাম স্যার ওটা শুনি। কি বললেন? ওই ক্যান্টিলিভার সেতু, ওটা মানে ভারতের না বিশ্বের না কি বললেন? বিশ্বের থার্ড নাম্বার, তৃতীয় ক্যান্টিলেভার সেতু, সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেটা আপনি হাওড়া ব্রিজ বললেন।
স্যার ওটা তৃতীয় না তো, ষষ্ঠ। থার্ড ম্যাডাম, থার্ড ক্যান্টিলেভার সেতু ওটা। স্যার ছয় না? তৃতীয়। আপনি চ্যাট জিপিটি করে নেন, করে আমাকে জানান। আপনার কাছে না ইনফরমেশন ইনট্যাক্ট হওয়ার একটু অসুবিধা আছে মনে হচ্ছে, মানে কোনো তথ্যের উপর বিশ্বাস আছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে জয়রামবাটি। হ্যাঁ, কামারপুকুর জয়রামবাটি, বলুন। কোন বাঁকুড়া। ডিস্ট্রিক্ট এটা? জয়রামবাটি বাঁকুড়া। বাঁকুড়া, কামারপুকুর হুগলি। আর কামারপুকুর হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা, তাহলে এই যে কামারপুকুর আর জয়রামবাটির মধ্যে কি সম্পর্ক আছে একটু বলেন না। জয়রামবাটিতে স্যার কামারপুকুর হচ্ছে জয়রামবাটিতে দেবীর হচ্ছে জন্মস্থান। সারদা দেবীর জন্মস্থান, আর কামারপুকুরে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের। জন্মস্থান, এবং সেই হিসাবে আচ্ছা, তাহলে মুকুটমণিপুরে কি আছে? মুকুটমণিপুর স্যার পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। মাটির আবার বাঁধ হয়? হ্যাঁ স্যার, মাটির বাঁধ মুকুটমণিপুর কোন হচ্ছে নদীর উপরে? মাটির। মুকুটমণিপুরে কোন নদীর উপরে মাটির বাঁধ? কংসাবতী। বাহ, দারুণ। আচ্ছা, ইস্কন হ্যাঁ, পুরো কথাটা কি? ইস্কন মায়াপুর হচ্ছে। ইন্টারন্যাশনাল আইএস কি একটা স্যার, ফর কৃষ্ণা কনসিয়াসনেস, এরকম টাইপের কিছু একটা আছে স্যার। আর টাইপের তো অনেক কিছু আছে, আমি পুরো নামটা জানতে চাইছিলাম। টাইপের অনেক কিছু আছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস কনসিয়াসনেস নেটওয়ার্ক। কনসিয়াসনেস, মানে এটা একটা নেটওয়ার্ক। বৈষ্ণব সংস্থান। কনসিয়াসনেস নেটওয়ার্ক। আচ্ছা, আর তারাপীঠে কালী ঠাকুরের কি পড়েছিল? কি বলছেন? তারাপীঠে তারাপীঠে কি পড়েছিল? মা কালীর চোখ। মায়ের চোখ পড়েছিল, এই মা দেবী পার্বতীর চোখ। ওই হ্যাঁ, পার্বতীর চোখ। আচ্ছা, কামাখ্যা মন্দিরে? মায়ের মন্দিরে, যোনি হ্যাঁ, প্রদেশ, হ্যাঁ। যোনি প্রদেশ। আচ্ছা, ডায়মন্ড হারবার কেন বিখ্যাত? অভিষেক মাছের বন্দ্যোপাধ্যায়ের সিট। হ্যাঁ, কিছু না স্যার। সে মাছের কোনো মাছের কিছু একটা আছে ডায়মন্ড হারবার। না না, একটা মোহনা তো, ওটা মোহনার দিকটা তো, ওইখানে গঙ্গাটা সব থেকে বেশি প্রশস্ত, প্রস্থ সব থেকে বেশি। আচ্ছা, এই কারণটা দেখার জন্য না ডায়মন্ড হারবারের লোক জমায়েত হয়। হ্যাঁ, হ্যাঁ, এগুলো- আচ্ছা। ঠিক কি আছে, স্যার আরেকবার বলুন। সূর্যাস্তের জন্য বিখ্যাত স্যার, এই যে সূর্যাস্তটা গঙ্গার সুন্দর প্রস্থ দেখা সব যায়। থেকে বেশি। হ্যাঁ, সূর্যাস্তটা এইখানটা তো সূর্য মানে মোহনা তো, মানে এই গঙ্গাটা ইয়ের সাথে মিশছে, সাগরের সাথে মিশছে। তা এই জায়গাটা খুব সেই লেভেলের ইয়ে আছে, মানে এখানে লোকজন যাতায়াত করে। আর এখানে তো সব আপনারা সবাই জানেন, ওয়েও পার্ক তো অভাব নেই পৃথিবীর বুকে। এই সব থেকে বড় ওয়েও পার্কটা ওই ডায়মন্ড হারবারের ওখানেই আছে। আচ্ছা, নেক্সট ম্যাডাম, আপনি বলেন তো সাদা অর্কিড এর জন্য সাদা বিখ্যাত অর্কিড কোথায়? হ্যাঁ, স্যার কালিম্পং। কালিম্পং। কালিম্পং হেভি জায়গা, গেছেন? হ্যাঁ স্যার, গেছি। এই আচ্ছা, রিসেন্ট বক্সা ঘুরে। পাহাড়টা কোথায়? বক্সা পাহাড়? বর্ষা জয়ন্তী হচ্ছে এতে, জানি বর্ষা জয়ন্তী। ও শিলিগুড়ি না জলপাইগুড়ি? জলপাইগুড়ি, কি বক্সা বলছি, পাহাড় কি আলিপুরদুয়ার আছে স্যার। কি? স্যার আলিপুরদুয়ার স্যার, সরি। কি সব বলছেন? স্যার বলুন। বক্সা টাইগার রিজার্ভ, বক্সা টাইগার রিজার্ভ, এটাই তো বক্সা পাহাড়। হ্যাঁ, বাহ, কোথায়? আলিপুরদুয়ার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, হ্যাঁ। আচ্ছা, এইবার আপনাকে আপনাদের একটা কোশ্চেন করার আছে। এই যে ইন্ডিয়ান মিউজিয়াম, হ্যাঁ, এখানে কি আছে কি? তা কে বলবে? যা, মানে ম্যাডাম পারবে না।
হ্যাঁ পারবো, আমি পারবো। বলেন 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 বলেন। আর কে ইন্ডিয়ান পারবেন আপনি মিউজিয়াম বাদ দিয়ে? হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে আমাদের যে বিভিন্ন মানে আমাদের যে সম্পদ, অর্থাৎ বিভিন্ন রকম মনীষীদের জিনিস থেকে শুরু করে এবং তাদের ছবি এবং তারা যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করতো সেই সমস্ত জিনিসগুলো এবং আমাদের আদি কিছু স্থাপত্য যেগুলো আমাদের মানে আমাদের ঐতিহ্যটাকে বাড়ায় সেই সমস্ত কিছু সংগ্রহ করে রাখা থাকে। এই যে পশ্চিমবঙ্গ কত পুরনো না, তার মালপত্র ওখানে রাখা আছে। হ্যাঁ ওটাই। আচ্ছা, এই কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কে? জব চার্নক। কি এ ভদ্রলোকটা? ইন্ডিয়ান না এনআরআই? এনআরআই ছিলেন স্যার। হ্যাঁ, কোন দেশের লোক ছিল? কি এ ভদ্রলোক হঠাৎ করে এসে কলকাতা পুলিশ থেকে কেটে বললো, এরকম ব্যাপারটা? হ্যাঁ সেটা জানি না। স্যার আচ্ছা। ওটা তো ষষ্ঠ বৃহত্তমই দেখাচ্ছে গুগলে, আমার কাছে থার্ড দেখাচ্ছে। একবার সার্চ করে দেখুন। ঠিক আছে, আপনি এটা আমাকে রিকোয়েস্টে পাঠান, আমি ভালো করে দেখে আমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? তার মানে? আচ্ছা, আরে আপনি এই কোশ্চেনটা আমাকে হোয়াটসঅ্যাপে জব দেন। চার্নক কোথাকার লোক ও বললেন? আচ্ছা। জব চালানো কোথাকার লোক সেটা আমিও জানি না। আমিও জানি না। আচ্ছা, ওনার সমাধিটা কোথায় রাখা আছে বলতে পারবেন কলকাতায়? না, ওই ওই এতেই ওই আম, এই মাত্র যেটা বললাম মিউজিয়ামে ওখানে। না না, মিউজিয়ামে ওনার সমাধি কেন রাখবে? তাহলে কোথায় স্যার? সেটা হচ্ছে সেন্ট জন চার্চ। সেন্ট জন চার্চে। এই যে সেন্ট জন জানি। ক্যাথিড্রাল, যেটা ইয়ের আরে ইয়েতে ধর্মতলায়, আচ্ছা। ইয়ের পাশে, ওই বিড়ালা প্ল্যানেটোরিয়াম ক্রস করে যেতে হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, শহীদ মিনার, এটা কতটা উচ্চতা? শহীদ মিনারের উচ্চতা, বা এটাই কি শেষ উচ্চতা? এর থেকে বেশি উচ্চতায় কিছু নেই? এটা একটু বলেন। হ্যাঁ স্যার আছে, স্ট্যাচু অফ লিবার্টিতে আছে স্যার। না, আমি পশ্চিমবঙ্গে ম্যাডাম, আমি ওয়ার্ল্ডে যাব না, পশ্চিমবঙ্গে। স্যার দা 42 ওটা হবে? দা 42 মানে? ওই সব থেকে উঁচু বিল্ডিং পড়েছিলাম। 200 ফুট, সেটা একমাত্র ভিক্টোরিয়া। আচ্ছা। ভিক্টোরিয়ার চূড়াটা একেবারে রবীন্দ্র সেতু থেকে এবং দ্বিতীয় সেতু থেকে একদম সুন্দর দেখা যায়, একদম চূড়ার ধ্বজাটা পর্যন্ত একদম স্পষ্ট দেখা যায়। আচ্ছা, এই যে শচীন দেব বর্মন, লোকটাকে চেনেন? হ্যাঁ, গানের জন্য বিখ্যাত। বাহ, দারুণ। আর যদি বলি ডক্টর বিধানচন্দ্র রায়? জানি তো। পশ্চিমবঙ্গের আমাদের রূপকার। পশ্চিমবঙ্গের রূপকার থেকে শুরু করে তিনি আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, তার নামে এই যে ডক্টর একটা ডক্টরকে একটা প্রদান এখানে করা কোশ্চেন হয়। আছে, এইখানে একটা কোশ্চেন আছে, এখন তো মনে হয় পায়েলের সাথে মারামারি লেগে যাবে আমার। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? আমি সবার কাছ থেকে শুনবো কে কি অ্যান্সার করছে।